নমস্কার বন্ধুরা, বেঙ্গলি অ্যাস্ট্রোবি চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট মাসটা কেমন যাবে তার একটা অগ্রিম আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। দেখুন, প্রতি মাসে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, তার জন্য এই মাসিক ভিডিওগুলো আপনারা ফলো করে একটা মোটামুটি আইডিয়া জানতে পারি, তার জন্য এই মাসিক ভিডিওগুলো বানানো। তো এই মাসে মেজর কিছু রাশির গ্রহের পরিবর্তন হবে, যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা একটু আপনাদেরকে জানিয়ে দিই, তারপর কীরকম রেজাল্ট আপনারা পাবেন সেটা বলবো। সবার প্রথমে আপনারা স্ক্রিনের মধ্যে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগস্ট মাসের 1 তারিখের গ্রহের স্থিতি। রবি বুধ আপনাদের দ্বাদশ স্থানে আছে। এখান থেকে মাসের 17ই আগস্ট রবি তার নিজের রাশিতে প্রবেশ করবে। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেহেতু রাশিপতি রাশির মধ্যে চলে আসছে। এটা কিন্তু আপনাদের জন্য একটা পজিটিভ পরিবর্তন, যার জন্য এটা বলা যেতে পারে যে এই মাসটা আপনাদের জন্য পজিটিভ থাকছে। শুক্রদেব আপনাদের দ্বাদশ স্থান দিয়ে গোচর করছে। শুক্রদেব 21শে আগস্ট একাদশ স্থান দিয়ে গোচর করছে। শুক্রদেব 21শে আগস্ট একাদশ থেকে আপনাদের দ্বাদশ স্থানে চলে আসবে। মূলত এই দুটো পরিবর্তন এই মাসে হবে। তার সাথে দেখুন, নক্ষত্রের অনেক পরিবর্তন এই মাসে হবে। নক্ষত্রের পরিবর্তন কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, ভাইটাল পরিবর্তন। নক্ষত্রের জন্য অনেক কিছু রেজাল্ট কিন্তু চেঞ্জেস হয়, যেটা একটা রাশির মধ্যে একটা গ্রহ বসে আছে, কিন্তু এক মাসের মধ্যেই সে 2-3 রকমের রেজাল্ট দিয়ে থাকে, কখনো ভালো কখনো খারাপ। সেটার মূলত কারণ হচ্ছে নক্ষত্র। যেমন আপনাদের দ্বিতীয় স্থানে মঙ্গলদেব বসে আছে। মঙ্গল আপনাদের দ্বিতীয় স্থানে বসে আছে, কিন্তু মঙ্গল বসে আছে চন্দ্রের নক্ষত্রে। মঙ্গলদেব কন্যা রাশির হস্ত নক্ষত্রের মধ্যে বসে আছে। এবার চন্দ্র যখনই ভালো ঘর দিয়ে গোচর করবে, মানে চন্দ্র যখনই 2, 6, 11 এই ঘরগুলো দিয়ে যখনই চন্দ্রদেব গোচর করবে, তখন কিন্তু আপনাদেরকে আর্থিক দিক থেকে বেনিফিট দিয়ে যাবে। যখনই চন্দ্র 2 নম্বরে আসবে, 6 নম্বরে আসবে, 11 নম্বরে আসবে, তখন কিন্তু আর্থিক দিক থেকে আপনাদেরকে লাভ দিয়ে যাবে। কারণ মঙ্গল আপনাদের দ্বিতীয় বসে আছে এবং মঙ্গল চন্দ্রের নক্ষত্রে বসে আছে। তেমনই যখনই আবার চন্দ্রদেব আপনাদের অষ্টমে চলে আসবে, দ্বাদশ স্থানে চলে আসবে, তখন কিন্তু আর্থিক দিক থেকে আবার আপনাদের একটু লস করাবে, একটু ক্ষতি করাবে। তো এরকমভাবে গ্রহরা রেজাল্ট দিয়ে থাকে। গ্রহরা সবসময় তার নক্ষত্রের রেজাল্ট দেয়। বুধ আপনাদের দ্বাদশ স্থান দিয়ে গোচর করছে, কিন্তু বুধ বক্রী অবস্থায় গোচর করছে। 11 তারিখে বুধ ডাইরেক্ট হয়ে যাবে। বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি ও একাদশ পতি। বক্রী অবস্থায় দ্বাদশ স্থান দিয়ে গোচর করছিল। আর্থিক দিক থেকে লস, টাকা পয়সা সেভিংসের জায়গাটা সমস্যা, কথাবার্তা বলার ক্ষেত্রে বেফাস কথাবার্তা বা ভুল কমিটমেন্ট করে ফেলছিলেন, এই জায়গাগুলো 11 তারিখের পর থেকে কিন্তু আপনারা একটা বেটার জায়গা লক্ষ্য করতে পারবেন। তো মূলত এই গ্রহের পরিবর্তন, চেঞ্জেস থাকছে। শুক্রদেব ও বৃহস্পতিদেব একসাথে আপনাদের একাদশ স্থান দিয়ে গোচর করছে এবং পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র দিয়ে গোচর করছে। বৃহস্পতির নক্ষত্র আপনাদের জন্য মিত্র নক্ষত্র, পজিটিভ। তো একাদশ স্থান দিয়ে যখনই শুক্র বৃহস্পতি একটা নক্ষত্রের মধ্যে দিয়ে গোচর করবে, লাভের জায়গা কিন্তু আপনাদের জন্য পজিটিভ তৈরি করাবে। তো এ মাসে লাভের জায়গা, আর্থিক জায়গাটা আপনাদের জন্য অনেকটাই বেটার হচ্ছে। প্রথমেই বলবো যে শরীর স্বাস্থ্যের দিকটা যে সমস্যা হচ্ছিল, ছোটোখাটো শারীরিক বা মানসিক সমস্যা যেটা আপনারা ফেস করছিলেন সিংহ রাশি লগ্নের জাতক জাতিকারা, রবি যখনই আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে, তখন কিন্তু সেই সব সমস্যাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো শরীর স্বাস্থ্যের সমস্যা ওভারঅল
এই মাসের মিডিলের পর থেকে আপনাদের জন্য অনেকটাই কিন্তু বেটার থাকছে। পুরনো যে ভুলগুলো আপনারা করেছেন তার থেকে আপনাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। গত মাসে যে ভুল আপনারা করে ফেলেছেন সেগুলোর থেকে একবার রিমাইন্ড করে দেখবেন, তার থেকে শিক্ষা নিলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আপনারা আপনাদের যে প্রতিভা আছে সেগুলো সৃজনশীলভাবে ব্যবহার করতে সক্ষম হবেন এবং সমাজে প্রতিষ্ঠা পাবেন। লোকে আপনাদেরকে নাম ডাকে চিনবে বা আপনারা অন্যদের নিজেদের প্রতিষ্ঠাকে আরও বাড়াতে সক্ষম হবেন। যারা সাহিত্য শিল্প মতো চারুকলার সাথে যুক্ত আছেন যেসব ব্যক্তিরা বা যারা মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে ভালো সুযোগ আসতে চলেছে। কেরিয়ারের দিক থেকে আপনারা ভালো উন্নতি করতে সক্ষম হবেন। আপনাদের বেশ কিছু পারিবারিক দায়িত্ব এই মাসে আপনারা পালন করবেন এবং পরিবারের লোকেরাও আপনাদের আচার আচরণে খুশি হবে। মাসের দ্বিতীয় ভাগটা এবং চতুর্থ ভাগটা আপনাদের জন্য বেশ পজিটিভ। এই মাসটাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি তো দ্বিতীয় সপ্তাহ ও চতুর্থ সপ্তাহটা আপনাদের জন্য কিন্তু অনেক শুভ থাকছে। বেশ কিছু বিষয়ে সুযোগ সুবিধাও আপনারা পাবেন এবং অন্যদের থেকে আপনারা এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হচ্ছেন। দাম্পত্য জীবন ও রিলেশনশিপের কথা যদি আমরা বলি, দেখুন আপনাদের সপ্তম স্থানে এখানে রাহুদেব গোচর করছে এবং রবি যখন আপনাদের লগ্নে চলে আসবে রবির দৃষ্টিও কিন্তু আপনাদের সপ্তম স্থানে পড়বে। তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে মাসের সেকেন্ড হাফের পর থেকে জীবনসাথীর সাথে একটু কোনোভাবে মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং আপনাদের সবসময় এটা মনে রাখা উচিত যে আপনার পার্টনার বা আপনার সামনের ব্যক্তি কিন্তু আপনাদের যে দুর্বল জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু হিট করতে পারে। এই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং চেষ্টা করবেন পার্টনারের সাথে একটু মানিয়ে চলার। প্রেম প্রীতির কথা বললে আপনাদের পঞ্চম স্থানে এই মুহূর্তে কোনো গ্রহ নেই। বৃহস্পতি ও শুক্রের উভয় দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে। তো প্রেম প্রীতির জন্য মাসটাকে আমি পজিটিভ বলবো। বৃহস্পতির পজিশনও এখানে আপনাদের একাদশ স্থানে আছে, মানে আপনাদের পঞ্চমপতির পজিশনও এখানে শুভ অবস্থায় আছে। তো প্রেম প্রীতির জন্য মাসটা যথেষ্ট ভালো। আপনাদের মনের কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে এবং বিপরীত লিঙ্গের লোকেরা এই মাসে কিন্তু একটু বেশি আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তবে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই আমি এটা বলবো যে এই সময় কিন্তু আপনাদের কাজের দিকে আরও বেশি মনোযোগ দিলে ভালো হবে এবং কেরিয়ারের দিক থেকে ভালো উন্নতি গ্রোথ আপনারা কিন্তু করতে সক্ষম হবেন। যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে একটু বেশি পরিশ্রম এই সময় করতে হতে পারে। তবে যখনই আপনারা মানসিক অস্থির বোধ করবেন তখন আপনার কোনো বিশ্বস্ত বন্ধুদের পরামর্শ নিতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। কারোর কাজের দায়িত্ব এই সময় আপনারা নিতে যাবেন না, কারণ আপনাদের এখন শনির ঢাইয়া চলছে এবং শনিদেব অষ্টম স্থানে বসে আছে, মঙ্গলের দৃষ্টিও শনির ওপরে পড়ছে। তো আপনারা চেষ্টা করবেন যে কারোর দায়িত্ব নিজের কাঁধের ওপর না নেওয়ার, কারোর হয়ে কোনো গ্যারান্টার হতে যাবেন না, নাহলে কিন্তু আপনারা সমস্যার মুখোমুখি হতে পারেন। তো এই ছিল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল আগস্ট 2025-এর একটা আইডিয়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।